নমস্কার। যারা লক্ষ্মীর ভাণ্ডারের জন্য দুয়ারে সরকার আবেদন করেছিলেন তারা এপ্রিল মাসে টাকা পাবেন কিনা বা তাদের অ্যাকাউন্টে এপ্রিল মাসে টাকা ঢুকতে চলেছে কিনা সেটা আপনারা আপনাদের মোবাইল নম্বর দিয়েই আপনারা ঘরে বসে দেখে নিতে পারবেন। কিভাবে দেখবেন তার সম্পূর্ণ পদ্ধতি আপনাদেরকে আজ এই ভিডিওতে বলে দেবো। এবং যারা নতুনরা টাকা পান আগে থেকে লক্ষ্মীর ভাণ্ডারের তাদের এপ্রিল মাসের টাকা কবে ঢুকবে সেটাও আপনাদেরকে আজকে এই ভিডিওতে জানিয়ে দেবো। তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে। কারণ লাইক এবং সাবস্ক্রাইব করে দিলে আমাদের মনোবল বাড়ে এবং আরও বেশি করে ইনফরমেশন দিতে আমাদের ভালো লাগে। তাই উৎসাহ বাড়ানোর জন্য যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে। দেখুন কিভাবে আপনারা আপনাদের ঘরে বসে আপনাদের মোবাইল নম্বর দিয়ে দেখে নিতে পারেন যে আপনারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা এপ্রিল মাসে পেতে চলেছেন কিনা। কিভাবে দেখবেন, দেখুন আপনারা গিয়ে লক্ষ্মীর ভাণ্ডার গুগলে যাবেন, মোবাইলে গুগলে যাওয়ার পরে ওখানে লক্ষ্মীর ভাণ্ডার স্ট্যাটাস চেক বা দুয়ারে সরকার স্ট্যাটাস চেক বলে সার্চ করবেন। দুয়ারে সরকারে যদি জমা করে থাকেন বা আবেদন করে থাকেন লক্ষ্মীর ভাণ্ডারের জন্য, তাহলে দুয়ারে সরকার স্ট্যাটাস চেক বলে সার্চ করার পরে যখনই দেখবেন দুয়ারে সরকার ওখানে একটা পেজ খুলে যাবে, ওই লিঙ্কে ক্লিক করলেই দেখবেন ঠিক এখানে যেমন পেজটি দেখাচ্ছে এরকম কিন্তু পেজ ওখানে ওপেন হয়ে যাবে। এই ওপেন হয়ে যাওয়ার পরে দেখবেন ওখানে লেখা থাকবে যে এন্টার দ্য রেজিস্টার্ড মোবাইল নম্বর এবং আপনি কোন প্রকল্পের জন্য দেখতে চাইছেন যে আপনার টাকা ঢুকেছে কিনা সেটা আপনাকে এখানে দেখে নিতে হবে। যে লক্ষ্মীর ভাণ্ডার বা আপনি যদি কৃষক বন্ধুর জন্য অ্যাপ্লাই করে থাকেন বা স্বাস্থ্যসাথীর জন্য অ্যাপ্লাই করে থাকেন বা যে কোনো সরকারি প্রকল্পের জন্য যদি অ্যাপ্লাই করে থাকেন ওখানে সেটাকে কিন্তু সিলেক্ট করতে হবে। আপনি যেহেতু লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করেছেন তাই লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু ওখানে আপনাকে সিলেক্ট করতে হবে। এরপর দেখুন এন্টার মোবাইল নাম্বার, এই যে এন্টার মোবাইল নম্বর রয়েছে এই মোবাইল নম্বরটা কিন্তু আপনাকে যে আপনি যখন আবেদন করেছিলেন তখন যে মোবাইল নম্বরটা দিয়েছিলেন সেই মোবাইল নম্বরটা দিতে হবে, অন্য কোনো মোবাইল নম্বর দিলে কিন্তু হবে না। আমি আবার বলছি যে আপনারা যখন দুয়ারে সরকারের লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করেছিলেন সেই মোবাইল নম্বর কিন্তু আপনাকে এখানে এন্টার করতে হবে বা দিতে হবে, অন্য কোনো রকম মোবাইল নম্বর কিন্তু দিলে আপনার হবে না। এটা কিন্তু খেয়াল রাখতে হবে বা এটা কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস। তাই বারবার বলছি আপনাদের যে আপনি যখন চেক করবেন এইভাবে তখন যে মোবাইল নম্বরটা আপনি দিয়েছিলেন সেই মোবাইল নম্বরটি কিন্তু আপনাকে এখানে দিতে হবে যখন আবেদন করার সময় যে মোবাইল নম্বরটি দিয়েছিলেন। এবং যদি আপনি কৃষক বন্ধুর জন্য আবেদন করে থাকেন তাহলে সেটাকেও আপনি দেখে নিতে পারেন। কিন্তু কৃষক বন্ধুর এখন সার্ভার সমস্যার জন্য নাম দেখা যাচ্ছে না, তার বিকল্প উপায় কী সেটা নিয়েও আমাদের ভিডিও আছে, তাই আমাদের সেই ভিডিওগুলিকে ওখানে দেখে নিতে পারেন যে তার বিকল্প উপায় কী আছে বা কীভাবে আপনি দেখবেন যে এই কৃষক বন্ধু আপনি আবেদনটি যেটা করেছিলেন সেটা অ্যাপ্রুভড হয়েছে কিনা বা কবে থেকে টাকা পাবেন বা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কবে পাবেন। এইভাবে যদি সার্চ অপশানে ক্লিক করেন সমস্ত ডিটেলস কিন্তু আপনি পেয়ে যাবেন। পিএম কিষাণ কিন্তু 2019 সালের পরের পর্চা দিয়েও হচ্ছে, কিন্তু কিছু কিছু শর্ত রয়েছে, সেই শর্তগুলো কি সে নিয়েও আমাদের ভিডিও আছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে ভিডিওটিকে দেখবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে এবং লাইক করে দেবেন। ধন্যবাদ। শেষ পর্যন্ত